ভাবে লিখব। ধরো √a আছে, এটাকে কি লিখতে পারি, কিভাবে আনতে পারি, এটা লিখে এটার উপরে এটা হবে পাওয়ার হিসেবে চলে যাবে, এটা হবে পাওয়ার হাফ 1/2। ওকে, এটা কনসেপ্ট। এখন যদি এটার উপরে ধরো আইটি স্কয়ার আছে বা কিউব ধরি, হ্যাঁ কিউব থাকে, তাহলে কি আমি এটার পরিবর্তে কি লিখলাম, a পাওয়ার হাফ, তাই না? তাহলে এই কিউবটা উপরে চলে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে সেটা, এই 3 এর সাথে এটা গুণ, পাওয়ার পর আমি একটু শিখেছিলাম, পাওয়ার পর হচ্ছে গুণ, ঠিক আছে? তাহলে এই হাফের সাথে 3 গুণ দিতে হবে, 3 একে 3 নিচে 2, এটা হয়ে যাবে, তাই? হ্যাঁ, আরেকটা কনসেপ্ট দেখো, যদি এইরকম থাকে, এটা মানে কি জানো, এটা মানে হচ্ছে ঘনমূল। কি বলো, ঘনমূল। তাহলে যদি আমি একটা সংখ্যা লিখি, আমি ধরো যা ইচ্ছে বি বা বি লিখি, হ্যাঁ এটা এই লিখলাম, এটা বি লিখলাম, এবার কি লিখবো, বি এর উপর লিখবো এই ঘনমূলকে এভাবে প্রকাশ করে, ঠিক আছে, 1/3। তাহলে এটাকে যদি আমি একটা কাজ করি, যদি আমি 3 না লিখে এইভাবে 4 লিখি, এবং বি এর উপরে 4, কি হবে, বি লিখে 1/4। তাহলে কি দাঁড়াবে, এটা সবগুলো ক্লিয়ার করে দেখো, এই √1 থাকলে 1/2, ঘনমূল থাকলে 1/3, 4 থাকলে এখানে 1/4। তাহলে টোটাল সূত্রটা কিভাবে লেখা যায়, এখানে p থাকে আর এখানে x থাকে, যা ইচ্ছা থাকে সমস্যা, তাহলে আমার কি x উপরে কি হবে 1/p। ওকে, এখানে যদি p এর পরিবর্তে p কিউ থাকে, তাহলে এখানে আমার p এর পরিবর্তে কি হবে p কিউ। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর এখানে উপর যদি তোমার স্কয়ার থাকে, তাহলে এই স্কয়ারটা কি হবে, যেমন এই কিউব ছিল, কিউবটা কি হয়ে গেছে, উপরের সাথে গুণ হয়ে গেছে, একইভাবে যদি স্কয়ার থাকে উপরের সাথে গুণ হয়ে যাবে। এখন এই বিষয়টা আমি আরেকটু বলি, দেখো যদি মনে করো 2 আছে, √2 এর উপরে স্কয়ার কি, মানে এই স্কয়ার এবং √2 মানে এগুলো কাটা যায়, তাই না? কেন সেটা আমি একটু বলে দেব। 2 লিখি, এটা কত, হাফ, হাফের উপরে কি আছে টোটাল আবার স্কয়ার, তাহলে এখানে কি হবে, 2 লিখে এই হাফ মানে বেশি কি আছে, এই দুটো উপরে চলে যাবে 2, তাহলে কি হয় 2 লেখা, এই যে 1 দিয়ে নন্ত করলে কি হবে, মানে 2 দিয়ে নন্ত করলে কি হবে, 2 একে 2, তাহলে কি থাকে 1, তাহলে কি হবে √কে যখন আমরা স্কয়ার করি তখন সেটা কাটা যায়। কেন বুঝতে পারছো? আসলে